জমিদার বংশ বুঝছো, জমিদার বংশের মধ্যে তার বাপে বিয়ালেছেন দুইটা, লিঙ্গু মিয়ার বাপে বিয়ালেছে দুইটা বিয়াল হইলে আগের তরফের কোনো পুত্র সন্তান নাই এই বলে করে। তারপরে দ্বিতীয় বিয়াল হইলে লিঙ্গু মিয়া হইল। লিঙ্গু মিয়ারে ডেলি তোমার প্রথম তাকিয়া 10 সের করিয়া এর পরে গিয়ে আদমন দুধ লাগে তার ডেলি খায়। বোধহয় 20 না 22 লাম্পা ছিল। খাইতে 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 খুব হেভি জন হয়েছে। তার একদিন বর্মিতাকে কাড়ানে না, বর্মিতাকে তার বাপে কাঠ আনছে বড় হরিয়া ঘর বানবো। কাঠটা আনলে তখন নদীর পাড়ে আনিয়া জাহাজে লামাইলে অন্য খায় হামলারা কইতাছে যে হুজুর আপনি যদি গিয়ে আমরা একটু কাঠটির দরিয়া তুললে ফাললেও দিতাম তাহলে তো আমরা একটু স্বার্থ হইল। বুঝলি যা তোরা গিয়ে অন্য কাম হর, কাঠ দেখবা না আমি জায়গা। তখন তো খায় হামলারা তো গেছে গিয়া যখন মরিবে কইছে যে জায়গা তোরা অন্য কাম হর গা, আমি এইটা দেখবা না। রাইতের বেলা গিয়া বেড়া একটা আঞ্জা দিছি, দিয়া 4টা 6টা 8টা কাঠ একখানে করে আনিয়া বাড়ি থুয়ে দিছে। বাড়ি থুয়ে দিলে রাত যখন ফুয়াইলে ডেঙ্গু মিয়ার মা বাপ উঠছে। ওরা তো নামাজ খরচ গিল লোক আসছিল। তখন উঠলে কিরে 4-5-6 জনেও একটা কাঠ আনতে পারে না, আর সব কাঠ কেলা বাড়ি গিয়ে আনিয়ে তুইছে। তখন গুমেশ তারা কইছে ডেঙ্গু মিয়া যে সাবধান তোরা কইস না আমার মা বাবা। তখন তো তার মা বাবা তো তারই পাইছে যে তো আমার ডেঙ্গু ছাড়া তো আর কেউ করছে না। তখন তার বাপে কইতাছে যাও তোমার যে কিরম শক্তি সামর্থ্য হয়েছে এটা আমার পরীক্ষা করা লাগবে। তখন দুলের ঘোষণা দিছে যে অমুক দিন দৌড়ে না 22 হইব। তখন বিরাট বড় বন্ধ তো আছে। তখন তার বাড়ির সামনে দেয় 2টা দৌড়ের নামের মধ্যে হকটা নায়ের মধ্যে তোমার 6 হরিয়া বাইসা 6 হরি মানুষ 120টা। হ্যাঁ 120টা করে মানুষ হকটা নায়ের মধ্যে 6 হরি বলডা 2টা নাও সাজাইছে 6 হরি 12 হরি মানুষ দিয়ে সাজায়া কইছে যে বন্ধের হেই মাথা তাকিয়া নাওটা যে লাগাতে 22 উড়ে এই লাগাতে 22 দিয়া আনিয়া এই মাথা টানবা। আর ডেঙ্গু মেরে কইছে যে তোমার যে কি শক্তি হয়েছে এটা পরীক্ষা করবাম। কমর পানির মধ্যে 22-23 লাম্পা একটা মানুষ কমর পানির মধ্যে নামলে আমরা লাগান বেড়া তো 2-3 দেওয়া তা দিত না। তখন যে সময় নাও সুপ দিয়া তার 2 পাশে দিয়ে 2টা নাও যাইব এমনি 2টা নার শেয়ার মধ্যে দরিয়া মানুষ তো গিয়ে পানিতে হরিয়েছে একটা 2টা নাও তাই নই কারা হয়ে যাচ্ছে। কারা করলে তো তার বাহে কইছে যে আর পরীক্ষা লাগবে না। তখন এই ডেঙ্গু মিয়া খাতির ছিল তোমার এই যে গরিপুর সূর্য নদীর বাড়ি। তখন 2টা আত্মি লাগতো হ্যাঁ যাইলে 2টা আত্মি দিয়া যখন গরিপুর তাকিয়া যাইতাছে এই হতে তাকিয়া যাইতাছে ডেঙ্গু মিয়া গরিপুর যাইব। তখন 18 বাড়ি লাতে যাইলে 18 বাড়ির জমিদারে কইতাছে এই 2টা আত্মি দিয়ে খেলা আইতাছে। তখন অন্য মানুষে কইতাছে হুজুর এই হতেহুরের ডেঙ্গু মিয়া আইতাছে। বলি ডেঙ্গু মেরে গিয়া কগা আমার সাথে দেখা করে যাইতো। তখন লোক সংখ্যা গেছে গিয়া কইতাছে হুজুর আপনার জমিদার সাহেবে কইছে এই দেখা করে যাইতাম। বলি তোর জমিদারে আমারে কইছে দেখা করে যাইতাম, কত বড় স্বভাব তোর। জমিদারে গিয়া কগা যদি ফারেতে আমার সাথে সাক্ষাৎ করু, আর না হইলে আমি গরিপুর তাকিয়া ফিরার সময় 18 বাড়ির জমিদার বাড়ি ভাঙ্গে নেঙ্গা। তারপরে তো হে তো গেছে গা গরিপুরে এন দিয়ে 18 বাড়ি জমিদারের বহাল খবর গেছে যে হুজুর এইরম এরম ব্যাপার। তখন 18 বাড়ির জমিদারে কইতাছে রে এরা তো দেড় মতন মানুষ, এরা ভাঙ্গিয়ে ফেলবো আমার বাড়িটা, কি করা যাও। কলসারি একটা ফহির আছে খুব নামি দামি
জিন্দা মানুষটারে মারিয়াল থাকতো এই হইলে তাড়াতাড়ি হয়ে জ্ঞান গা গরিবপুর তো ফিরার আগে তখন তো গিয়া এই কলাশাড়ি ফহিরা বাড়া গেছে মানুষ গেলে কইতেছে হুজুরে কইছে তাড়াতাড়ি হয়ে যাইতা তখন হুজুরের আইন তো যদি একটু দিরঙ্গ হইতে তো অসুবিধা তখন আইছে কলসাড়ির ফহির আইলে কইতেছে যে তুমি ইয়ে হরো কত হরে ডেঙ্গু মিয়া গেছে গরিবর সূর্য নদীর ভালো এই নদীর গড় থাকতে থাকতে তুমি আর শেষ করন লাগবো কিবা শেষ করবাম এর গলার মধ্যে একটা তাবিজ আছে এর কথায় দেখতেছে এই তাবিজ দিয়া যে পর্যন্ত আলোক না হয় পৃথিবীর এরম কোনো ক্ষমতা নাই এর মারো তাই নাহি যে হ যে তাবিজের ব্যবস্থাটা আমি করতেছি সূর্য নদীরে সেইখানে খবর দিছে জমিদারে যে তুই যদি বাঁচার ইচ্ছা তাহে এই গরিবর তাহলে এই তাবিজ দিয়া ডেঙ্গু মেয়ের গলার থেকে যে কিনু ভাই আলোক করবি বলে যে আমি পারতাম না আমি যদি কই হারে তো হে আমার তাফা দেখি সর্দি মারি ফেলবো বলি তুই নদী তোর তো হের মন জয় করাইছে কথা তুই যে কিনু ফলে বনে হোক এটা আলোক করবি তখন নদী ব্যবসা বক্তৃতা পাও না এই তাবিজার ধরে আতাইতাছে হুজুর এই তাবিজটা কি লেনদেন কি এইটাই হয় এমন কি জিনিস এটা আপনার গলার দিয়ে রাখন লাগে বলে এই সাবধান এই তাবিজটা আমার কথায় রাতে আমি দুনিয়ার সব কিছু দিতাম পারি এই তাবিজ দিয়া কেউ রাতে দিতাম না তখন তো বেড়ি মুসুর আমার তোমার বহালত যদি তোমার বেড়ি আইয়ে তাল বাহানা করে দে তো যা আতলো কালি নটে কইতে যে কালি আমি তোমার গলার তো খুললে আতলো তোমারটা নেব তুমি যে এটা কিতা এই নেকটি ব্যক্তি করিয়া তাবিজ খানি আতলেছে তাবিজটা যে গলার থেকে খুলছে মৃত্যু সস্তানে তুলেছে সঙ্গে সঙ্গেই দল্য করেছে হ্যাঁ রে হরিয়া গেছে গাই এইরকম উদয় কবিরাজ নাই যে এই ডেঙ্গু মেয়েরা যে হানো সস্তান করছে এই হেন লাগাতে নদী নালা ফুয়াছে গা সস্তানে এই কলা গাছের মধ্যে খুব দিলে ফোটা পানি বাইরে না তারপরে তো ডেঙ্গু মেয়ের সাথে হাতিছে শেষ হইলে তার কথায় খবর পাইছে যে আমার ডেঙ্গু মেয়েরা সস্তান করে কেন দুইটা আত্মি লাগতো যে বিদ্যা যাইতে এই ডেঙ্গু মেয়ের হতায় আয়া এই লোকটারে আঞ্জাদে ধরিয়া কুলো লইয়া কান্দ লইয়াছে বলছে হায় রে কলসাড়ির বহির আমি আগে জানি না তুই যে আমার সেরারে সস্তান করবে আমি আগে জানি না নাহলে তোরে তো আমি আগেই মারিয়ালাম বাদে মাইসেরে কইছে যে আরে মানুষ তোমরা পানির লাগিয়া ও তো কিছু করলা এক ফুটা পানি খাওয়াই তেলে তো সস্তান কাটিয়া লইগা কয় আমরা কিনো হানো পানি পাইলাম বলে পানি হে দেখ এই যে ডেঙ্গু মেয়ের কমরের ইয়ে গুংসিডে আছেন এই গুংসিডের মধ্যে 12 কলস পানি বান্ধে তো ইসলাম তোরা খালি আমার একবার জানাইতে এই সময় তো তোমার মোবাইল ফোন আসিল না বা দেহ বেড়ি আয়া কোমরে গুংসিটা কাটতে দিছে যে দেখ 12 কলস পানি বান্ধা এরপরে এই যে ডেঙ্গু মেয়ের হতাই হেন তাকিয়া গরিব তাকিয়া কান্দ হরিয়া লাস্টা লইয়া এলো বাড়িতে আয়া হন্তি মারি দিছে হলো গুরস্থান আছে দেখিও বিরাট লাম্পা কই আছে 18 বাড়ি না কইতে করতে কইতে কোন